যে সমস্ত ছাত্রছাত্রীরা এইচএস পরীক্ষা দিয়েছে আপনাদের মার্কশিট তো হাতে পেয়ে গেছেন, এখন আপনাদের কাজ কলেজে এডমিশন হওয়ার জন্য। তো আপনারা কোন কলেজের জন্য এডমিশন হবেন তা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি আপনাদের দেখাবো আপনাদের কিছু কলকাতা কলেজের আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে ইউজি, আপনাদের এনবিউর আন্ডারে বা ইউজির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেগুলোর এডমিশন কিন্তু অনেক কলেজে স্টার্ট হয়ে গেছে। তাহলে কোন কোন কলেজের স্টার্ট হয়েছে এবং কোন কলেজে স্টার্ট হয়নি আমি এর লিঙ্কটি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লাইভ দেখে নিতে পারেন কোন কলেজের এডমিশন চলছে। এবং যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হননি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। দেখুন এটা আমি দেখাচ্ছি স্কটিশ চার্চ কলেজ, এর এডমিশন কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে আপনাদের 9 মে 2024, অর্থাৎ 9 তারিখ থেকে এডমিশন কিন্তু স্টার্ট হয়েছে। এডমিশনের ক্রাইটেরিয়া কি রয়েছে এবং এডমিশন ম্যানুয়ালি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক কলেজের কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনারা যারা ভাবছেন যে আপনারা বিএ বা বিএসসি বা বিকম নিয়ে পড়াশোনা করবেন তো অবশ্যই আপনারা টাইম অনুসারে এই কলেজগুলোর ফর্ম ফিল আপ করে নেবেন। একবার কিন্তু ফর্ম ফিল আপ কেটে গেলে আপনাদের কিন্তু আর ফর্ম ফিল আপ করা যাবে না। তো অবশ্যই আপনারা টাইম অনুসারে সেই ফর্ম ফিল আপগুলো করবেন এবং ফর্ম ফিল আপের সময় আপনাদের মার্কশিট এবং ছবি যাতে যত কেবি চাইবে সেই কেবি অনুসারে আপনারা আপলোড করবেন। কোনো রকম ভুল আপনারা ইনফরমেশন আপলোড করবেন না, নাহলে আপনাদের এডমিশন কিন্তু বাতিল হয়ে যাবে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আপনাদের এটা স্কটিশ চার্চ কলেজ স্টার্ট হয়ে গেছে। তারপর আপনাদের কলেজ হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি কিন্তু স্টার্ট হয়েছে এবং আলিয়া ইউনিভার্সিটির 20 তারিখ মনে হয় সম্ভবত লাস্ট ডেট রয়েছে। তো আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আলিয়া ইউনিভার্সিটির লাস্ট ডেট কবে রয়েছে। আলিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে, যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য শুধুমাত্র। আপনাদের দেখুন লাস্ট ডেট করা হয়েছে আলিয়ার জন্য 20 মে লাস্ট ডেট করা রয়েছে এবং পিজি যারা ভর্তি হবেন তাদের 30 জুন লাস্ট ডেট রয়েছে আলিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং আপনাদের কলকাতা এই সমস্ত কলেজগুলো আমি আপনাদের একবার লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি কোন কলেজে এখন স্টার্ট হয়েছে এবং কোন কলেজ এখনও স্টার্ট হয়নি। দেখুন এইদিকে রয়েছে কলেজের নাম এবং এইদিকে অ্যাপ্লাই এবং এইদিকে থাকবে ডেটগুলো। তো দেখুন আমি স্ক্রল ডাউন করছি, আপনারা নিজে দেখে বুঝে নিতে পারবেন কোন কলেজ এখন স্টার্ট হয়ে গেছে। তো আমি স্ক্রল ডাউন করছি, আপনারা লক্ষ্য করবেন কোন কলেজ শুরু হয়েছে। দেখুন এটা রয়েছে ভবানীপুরি কলেজ কলকাতা, এটা 8/5/2024 থেকে স্টার্ট হয়ে গেছে। তারপরে আবার স্ক্রল ডাউন করছি, সেগুলো দেখবেন এবং কিছুদিনের মধ্যেই বাকি কলেজগুলোও কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, অবশ্যই আমি আপনাদের টাইম অনুসারে আপনাদের আপডেট দিয়ে দিব। তো যারা এখন ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেওয়ার আপনাদের ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন। লেডি ব্রাহ্মণী কলেজটা এখনও স্টার্ট হয়নি, অবশ্যই স্টার্ট হয়ে মৌলানা আজাদ কলেজ এখনও স্টার্ট হয়নি। 15 তারিখের পর সম্ভবত অনেক কলেজ কিন্তু স্টার্ট হয়ে যাবে এবং 20 তারিখের মধ্যে সমস্ত কলেজ কিন্তু স্টার্ট হয়ে যাবে। রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ 10/5 থেকে স্টার্ট হয়ে